besties, ঘুম থেকে উঠলাম। আজকে it's gonna be a fun day. আজকে অনেকগুলো প্ল্যান আছে। ফার্স্ট ডে মলে যাব, দেন গোল্ডের স্টোরে যাব, এরপরে হচ্ছে আজকে তোমাদেরকে নিউ ইয়র্কের ক্রিসমাস লাইটস দেখাবো। তো লেটস গো, লেটস স্টার্ট দ্য ডে। তোমাদের সাথে একটা রুম টুরও দিয়ে দিই। এক্সকিউজ মাই টেবিল, কালকে রাতের বেলা এসে আর টেবিল গোছানো হয় নাই, বাট রুম মোটামুটি পরিপাটিই আছে, জাস্ট রুমটা ঝাড়ু দেওয়া লাগবে। This is gonna be my brunch. Noodles, water. সিরিজটা দেখতে আমার দেরি হয়ে যাইতেছে। সিরিজ এখন আমি আইপ্যাডে দেখবো আর রেডি হবো। দেখি কি পড়া যায়। এটা দেখবো, 5 মিনিটের মধ্যে সাজবো। কার এখানে এই জায়গায় কার পিম্পল ডট একেবারে টিপের মতো এখানে একটা পিম্পল উঠছে। আই ডোন্ট লাইক দিস। আমি কানা, সো আমার লেন্স পরতে হবে। This is the outfit, pant, and our makeup done. বের হবো। ভালো টপস পরেই লাভ কি, ভালো কিছু পরেই লাভ কি? বাইরে যাই ঠান্ডায় জ্যাকেট ভালো হইলেই দিলে ভালো। I'm done. অনেক ঠান্ডা রে ভাই, এত ঠান্ডা। সবার টাকা শেষ। 6 মিনিট পরে ট্রেন। What the heck is wrong with this? $34 পড়লে 1 সপ্তাহ হয়ে যায়। ট্রেন হচ্ছে কয় মিনিট পরে? ট্রেন 4 মিনিট পরে। মনে হচ্ছে আমি বুটটা পরে এসে ভুল করছি, বিকজ হাঁটা যাইতেছে না।
সক্স বোধহয় মোটা পরে ফেলছি, কারণ আগেরবার পড়ছি তখন তো আমি ভালো মতো হাঁটতে পারছি, পা রিল্যাক্সই করতে পারতেছি না, পা মনে হচ্ছে কনজাস্টেড হয়ে রয়েছে। দেখি This is a Manhattan-bound E express train. The next stop is Kew Gardens Union Turnpike. ফুয়েল দরকার, ডাঙ্কিন থেকে ড্রিঙ্কস নেবো, আইস মিল্ক কফি। স্ট্রবেরি ডেড্রিম রিফ্রেশার, এই যে সেটা নিব, এই যে এটা মজা লাগে। ফুয়েল দরকার আগে, নিচে কি সুন্দর সুন্দর ডোনাটস। Strawberry daydream refresher and a chocolate donut. Yep. $7.60. Okay, just give me a moment. Here we go. সেকশনে চলে আসছি, ব্যাগের সেকশনে। আমার দরকার এই ব্যাগগুলো। কালোটা নিব, হয়তো কালোটা নিব যাতে যখন বাংলাদেশে যাবো আম্মু বা বাবাকে দিয়ে দিতে পারি। আমার এটা এত ইউজ হবে না, আই নো। এবার বাংলাদেশে যাওয়ার আগে আমি ভাবছি যে এই লাগেজগুলো নিয়ে যাবো, এই তিনটা সেট এরকম। কালারটা ভালো লাগছে, বাংলাদেশে যাওয়ার আগে নিয়ে যাবো। আর ইন্ডিভিজুয়াল একটা লাগেজ নেব, এটাও সুন্দর আছে, এটাও সুন্দর আছে। হয়তো ইন্ডিভিজুয়াল একটা নিব আর ওই কালারের এখন নিব। বিকজ এইটা নিলে বাবাকে দিতে পারবো, যখন যাবো দিয়ে দিতে পারবো। এটা আমার আপাতত লাগতেছে, 1-2 বার হয়তো ইউজ করবো, বেশি দিলে এটা দিয়ে দিব। আর এটা নিলে বাবাকে দিতে পারবো না। এটা নেব, প্রাইস এরকম সরানো কেন? একটারও প্রাইস ট্যাগ নেই, কত 20 বেশি আই গেস হবে না। সো একটা জিনিস ডান, হাত মোজা নিতে হবে।
inner child of mine. He's crying in the corner. ভাই আমাকে যদি এখনো এগুলো কেউ গিফট করে I will be happy like a kid. Yes, that's tiny, no? আমরা চলে আসছি কোরিয়ান টাউন যেহেতু বন্ধ হয়ে গেছিলো অর্ডার বেস্ট কিচেনে আসছি সো তোমরা যদি ম্যানহাটনের আশেপাশে কেউ থাকো এটা হালাল ক্যান ট্রাই খাবারের জন্য ওয়েট করতেছি এটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট না জাস্ট ক্ষুধা লাগছে খাবার নিবারণের জন্য ফ্যান্সি রেস্টুরেন্ট এইসব জন্য না ওই যে দুটা মহিলা দেখতেছে না ওই দুটা মহিলা তো বলা হয়েছিল তাদের কতক্ষণ লাগবে উঠতে কাজ এটা ভরা ছিল অ্যান্ড তারা এমনভাবে তাকাইলো আমাদের দিকে মনে হলো যে আমরা কি না কি যেন জিজ্ঞেস করে ফেলছি সো এক্সকিউজ আমি এই দুটো যে কিনছিলাম এই দুইটা আমি রাস্তার মাঝে করে ফেলছি বিকজ খুব ঠান্ডা টেম্পারেচার ড্রপ করছে খাওয়ার পর আমি বেশি টায়ার্ড হয়ে গেছি ক্রিসমাস লাইটস নিয়ে বলি ক্রিসমাস লাইটস যে শুধু এখানে এটা না হাতসানিয়ার্চে আছে দেন আরও জায়গায় আছে কিন্তু আমি আজকে এইটুকুই যাইতে পারছি যদি ট্রিপ আছে একটা এই নেক্সট উইকে সো নেক্সট উইকের পরের উইকে ট্রিপটা ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করবো ব্লগ সো ট্রিপের পরে যদি হাতসানিয়ার্চে যাওয়া হয় ক্রিসমাস লাইটস হাতসানিয়ার্চে থাকে সাধারণত থাকে বাট ইয়াপ ইট ওয়াজ আ গুড ডে ইট ওয়াজ আ হেক্টিক ডে ফর মি আমি গোল্ডের দোকানে যাইতে পারি নাই আই এম প্ল্যানিং টু গো দেয়ার লাইক টুমরো হইতে পারে কালকের কিছু ক্লিপ নিয়ে ওটার সাথে আমি অ্যাড করে দিতে পারি আই এম নট শিওর যদি দেখো তাহলে তো মানে কালকে গেছি টিউসডেতে গেছি আজকে মানডে আর যদি না দেখো তাহলে ভাববা আমি অ্যাড করি নাই বিকজ বাসায় যেতে যেতে 1 ঘন্টা লাগবে বাসায় পৌঁছাবো আমি 1টার দিকে আই গেস আমি অন্য ট্রেন নিছি যাতে আমার কম হাঁটতে হয় 8 মিনিট হাঁটতে হয় তো বাসায় যাব গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাবো না আর জাস্ট ভাতটা রান্না করে রাখবো এরপরে তোমাদেরকে হল দেখাবো একটু যার যার গিফট আপনারটা আলাদা করবো কালকে নিয়ে যাব যাওয়ার সময় আমার সকাল 6:30টায় উঠতে হবে দ্যাটস ইট ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন চলে আসবে এখন চলে আসছে একটা গিফট একটা ব্যাগ Huda Beauty concealer first time use করতেছি আমার শেড হচ্ছে 5.1 caramel corn
ভালো, এটা পারফেকশন, এটা নিছি। এটা একটা গিফট যাবে আমার। এবারের আমার গিফটের জিনিস বেশি, এত কিছু না, তাও কতগুলো টাকা খরচ করে আসছি, বাংলাদেশি টাকা অলমোস্ট খাওয়া দাওয়া শপিং সব কিছু দিয়ে 19,000 টাকা খরচ হয়েছে অলমোস্ট। কিন্তু আমার কিন্তু খালি একটা লিপ লাইনার নিছি 13, শেড নাম্বার 13। এটা হচ্ছে ফ্রস্টেড চেস্টনাট, বাট আমি খুঁজতেছি, আমার পছন্দ হয়েছিল 14, বাট 14টা ওদের স্টকে ছিল না। ও মাই গড, সেফোরাতে আমি গেছি, আমি কখনো এরকম কাস্টমার সার্ভিস ওদের দেখি নাই। অলওয়েজ ওরা ভালো বিহেভ করে। মেবি ক্রিসমাসের জন্য বেশি প্রেশার যাচ্ছে, আমি দোষ দিব না, বিকজ কাস্টমার হ্যান্ডেল করা একটা টাফ জিনিস। যেদিন রাশ যায় সেদিন আর মুড ঠিক থাকে না। কনসিলার হচ্ছে আমি মেইভলিন ইউজ করি, সো মেইভলিন থেকে আমি এবার এক্সপেন্সিভে গেছি। এইটা কত পড়ছে? সেফোরা এটা নিচ্ছে $16, আর এটা নিচ্ছে হচ্ছে 32 সামথিং। হ্যাঁ, এটার একটা কালার ভালো লাগছে আমার কাছে, নাম্বার 1 শেড। এই কালারের লিপস্টিকটা খুব সুন্দর ছিল। প্রাইমার্ক থেকে একটা লাইট নিচ্ছে, এটা হচ্ছে কত, 450 সামথিং। এই দুইটা যে লাইট, এগুলো নিচ্ছে আমার ওই যে ওয়ার্ড্রোবের জন্য, বিকজ অন্ধকার হয়ে যায়, সো ব্যাটারি করে পুট করে দেন, ইনসার্ট করে দেন, আমার লাগাইতে হবে। এই ব্যাগটা নিছি আমার রেগুলার ইউজের জন্য, এটা বড় আছে। হাত মোজা নিয়েছিলাম, ওইটা আমি রাস্তার মধ্যে হঠাৎ করে ম্যানহাটনে যাওয়ার পরে মনে হলো কি টেম্পারেচার ড্রপ করছে, এই জন্য খুলে পরে ফেলছি। সুন্দর কালার, এটা এই যে লাগলে নিব। দ্যাটস ইট। এটার সাথে একটা হ্যান্ডেলও আছে। ব্যাগটা ভালো হয়েছে, ব্যাগটার মধ্যে সব কিছু নিছি, ব্যাগটার মধ্যে ভালো জায়গা আছে, ব্যাগটা আমার লাগবে। বললাম না যে বস্টনে যাব, সো এটা নিছি ওইটার জন্য। পরে বস্টনে যাওয়ার পরে আমার আর কোথাও যাওয়া হবে না, যদি আর এর মধ্যে কোথাও ট্যুর দিই বাংলাদেশে যাওয়ার আগে, তখন আমি এটা হয়তো ঘাড়ের মধ্যে ঝুলাই ফেলতে পারবো। এই যে উইথ দিস, বিকজ এয়ারপোর্টে ঘাড়ে যে জিনিস থাকে ওইটার ওজন মাপে না, সেটা যত ওজন আমি ঘাড়ে নিতে পারি না কেন। বাট হ্যান্ড লাগেজে তো 6-7 কেজির উপরে তো যাওয়া যায় না, কিন্তু ঘাড়ে ওজনটা, যেমন আমি আগের বার চকলেট সব নিয়েছিলাম ঘাড়ে, হ্যান্ড লাগেজে কিছু নাই ওরকম, 7 কেজির উপরে তো নেওয়া যায় না। বাট ঘাড়ের ওটার ওজন ছিল 8-9 কেজি মতো ছিল, আমি এটা ঘাড়ে টানছি। সো এইবারও আই উইল ডু দ্য সেম থিং, আমি এটা ঘাড়ে নিয়ে নিব, হ্যান্ড লাগেজ থাকবে। সো এটা নিয়ে এরপরে আমি জাস্ট বাবাকে দিয়ে আসবো, বিকজ আমার ইউজ হয় না, বাবার লাগে, বাবা ইউজ করতে হবে। একটু করে গুছাইতেছে, এখনো আমার 7-8 মাস 9 মাস অলমোস্ট বাংলাদেশে যাবে। একটু করে গুছাইতে থাকি। দ্যাট ওয়াজ ইট। খাবার খাইছি। এই ব্লগ আই গেস আমি আবার 2 উইকস পরে ব্লগ পোস্ট করতেছি। আমি ব্লগটা এখানে এন্ড করব। সকালে উঠলাম, দেরি করে উঠছি, দ্যাটস ওয়াই একটু দেরি হয়ে গেল আসতে, নাহলে আরও 10টার দিকে পৌঁছাইতে পারতো। আই নিড টু ওয়েক আপ অ্যাট লাইক 6:30 AM, সো আই নিড টু স্লিপ উইদিন 20 minutes. আই উইল ট্রাই দ্যাট। তো উঠছি, যা প্ল্যান করছি হয়েছে, জাস্ট গোল্ডের দোকানটাতে যাওয়া হয় না, বাট আই উইল গো টুমরো, দ্যাটস ফর শিওর। ঘর গুছানো হইলো, নেই দেখতে হবে। কিনলাম, টাকাগুলো কিছু খোয়াইলাম, আবার টাকা জমাবো কিছু, এরপরে আবার যাব ইনশাল্লাহ। ম্যাটেরিয়ালিস্টিক গার্ল ইরাতে আমি এখন আছি, আমার ম্যাটেরিয়ালিস্টিক গার্ল ইরা। I'm ending my vlog here. See you in the next vlog. I don't know when I will do that. Bye bye.